আগামী ২রা জানুয়ারি থেকে কৈলাসহর পদ্মের পাড় এলাকায় শুরু হতে যাচ্ছে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত সংহতি মেলা। এবছর ২৬ বছরে পা দিয়েছে উক্ত মেলা। উক্ত বিষয় নিয়ে আজ বিকেল বেলায় মেলার মাঠে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তথা কৈলাসহর কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, চন্দ্রশেখর সিনহা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য। বিধায়ক শ্রী সিনহা সংবাদ মাধ্যমকে জানান, আগামী ২রা জানুয়ারি থেকে শুরু হবে এই মেলা, তা চলবে ১১ই জানুয়ারি পর্যন্ত। ৩০০টিরও অধিক স্টল মেলা প্রাঙ্গণে বসবে। পাশাপাশি এই ১০ দিন সন্ধ্যাবেলা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে এবছর নতুন করে সংযুক্ত করা হয়েছে পুতুল নাচ যাত্রার গান। সাংবাদিক বন্ধুদের নমস্কার। আমরা আপনাদের আহ্বান করেছি প্রেস মিটে, আপনারা এসছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে প্রেস মিটটা নন পলিটিক্যাল, আশ্রয় সামাজিক সংস্থা। আমরা প্রতি বছরের ন্যায় এবারও সংহতি মেলা করতে যাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতির উপরে মেইনলি থিমটা আপনারাও জানেন। এবার ২৬ বছরে পদার্পণ করে আগামী নূতন বর্ষ জানুয়ারি ২ তারিখ ২০২৬-এ আমাদের মেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হবে। এবার উদ্বোধনের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা জাতীয় সংহতির উপরে, সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে এই সংহতি মেলা আমরা এবার করেছি। প্রথম উদ্বোধনের দিন ২৬ জন ব্রাহ্মণ গীতা পাঠ করবে, ২৬ জন মৌলানা কোরআন পাঠ করবে, আর ২৬ জন খ্রিস্টান পাদ্রীরা এখানে বাইবেল পাঠ করবে এবং এরপরে আমাদের শুভ সূচনা হবে। এবং আমরা উদ্বোধনে কোনো আমন্ত্রণ জানাইনি, আমি আজকে যাব। আমাদের রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি ওনাকেও আমন্ত্রণ জানাব। এছাড়া আমাদের কৈলাসহরে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদেরকেও আমরা এই উদ্বোধন অনুষ্ঠানে থাকার জন্য